হ্যালো বন্ধুগণ, গুড মর্নিং। আমি সুমিতা, তোমরা দেখছো আমার চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে হচ্ছে 5টা। তো ঘুম থেকে উঠে পড়েছি, এবারে হব রেডি সেডি। বেশ কিছুদিন ধরে ছিলাম এখানে ফুটপুরিতে, তো কী জন্য ছিলাম না ছিলাম সব আস্তে আস্তে বলছি। তো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে, তার কারণ আমার দেরি হয়ে যাবে নাহলে। সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে এখন সবাইকে টাটা বাই বাই বলে আর বেরিয়ে পড়লাম। মা বাবা দাঁড়িয়েই থাকে, যতক্ষণ পর্যন্ত না দেখা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়েই থাকে। এখন গোপুসোনার প্রসাদ খেতে খেতে গ্রাম পেরিয়ে যাচ্ছি হচ্ছে শহরে। তো দাদা বাইক নিয়ে তাড়াতাড়ি করে 20 মিনিটের মধ্যে বর্ধমান স্টেশনে ঢুকিয়ে দিয়েছে, আর এসেই টিকিটটা তাড়াতাড়ি করে কেটে ফেলেছে। আর এখন তাড়াতাড়ি করে যাচ্ছি ট্রেন ধরবো বলে। তরাইগুপ্তরের ট্রেন ছেড়ে দিয়েছে, ওই ট্রেনে আমি চাপবো না। ফালতু ফালতু আমি 100 টাকা দিতে যাবো, 100 টাকায় খেতে খেতে যাবো। 25 টাকা ভাড়া আর 25 টাকা কুরকুরে ওইসব কিনে খেতে খেতে যাবো। ওদের ট্রেনে কেন যাবো? ওই যাই হোক, ট্রেনের মধ্যে উঠে বসে পড়েছি আর ভালো দেখে একটা জানালার ধারে বসেছি, আর জানালার ধার থেকে এখন অর্ডার করছি। তো এটা আন সেটা আন বলে অর্ডার করছি, কুরকুরে, চিপস, জল, কেক, আর সেগুলোই দাদা এখন আমার জন্য আনছে। ট্রেনের কামরাটা পুরোটাই ফাঁকা, আমি ছাড়া কিন্তু কেউ নেই বন্ধুগণ। তো দুটো রিলস বানিয়েছি, সেগুলো ফেসবুকে পোস্ট করেছি, তোমরা তো দেখেইছো। হ্যাঁ বন্ধুগণ, যারা দেখতে পাওনি তাদেরকে আমি ব্লক করে দিয়েছি। তোমরা ঠিকই ধরেছ, তোমাদেরকে আমি ব্লক করে দিয়েছি। তার কারণ জীবন থেকে তো আর ব্লক করা যাবে না, এই সোশ্যাল মিডিয়া থেকেই ব্লক করে দিলাম। আর যদি ইউটিউব থেকে ব্লক করা যেত, বিশ্বাস করো আমি ধরে ধরে ব্লক করতাম। ছাড়ো, সেই সব নিয়ে তো আমি পরবর্তীকালে বলবোই, আরও অনেক ভিডিও আসবে, তো আস্তে আস্তে আমি সবটাই বলবো। তনয় গুপ্ত গিয়েছিল কোম্পানির প্রোগ্রামে সিমলা, কুলু, মানালি, তো একসাথেই নামলাম, কিন্তু ট্রেনটাই আলাদা ছিল। এই হাওড়া স্টেশন থেকে 12 তারিখে আমি আর তনয় গুপ্ত আলাদা হয়েছিলাম, যে যার নিজের মতো। আর আজ হচ্ছে 20 তারিখ, তো আজ আবার এসে একসাথে হলাম। আর এখন সবাই মিলে যাচ্ছি, সবাই মিলে বলতে আমি, গৌরব দা আর সমিত দা আর তনয় গুপ্ত, তো যাচ্ছি হচ্ছে মেট্রো স্টেশনে। তো হাওড়া থেকে মেট্রো স্টেশনটা তো খুবই কাছে, তোমরা জানোই, অনেকে চেপেওছো। আমি এটা ফার্স্ট টাইম চাপবো জলের তলা দিয়ে, মানে গঙ্গার তলা দিয়ে এই ফার্স্ট টাইম আমি মেট্রো করে যাব। তো আমার তো ভীষণই মজা লাগছিল, তার কারণ আমি ফোনে অনেকবার দেখেছি। তারপরে আমাদেরই ভাগ্নি আছে তিতলি, সেও চেপেছিল। আমার তো ভীষণ মজা লাগছিল যে আমি কবে চাপবো, আমি কবে যাব, এরকম একটা ভাবনা চিন্তা সবাইকার মনেই হতে থাকে। তো সেটাই আমারও হচ্ছিল যে কবে যাব কবে যাব। সবাই আগে আগে যাচ্ছে আর আমি তাদের পিছনে পিছনে যাচ্ছি, তার কারণ আমাকে তো সবাইকে নিতে হবে, তাই না? ক্যামেরার মধ্যে তো আমাকে সবাইকে নিতে হবে, তো সেই কারণের জন্য আমাকে তো পিছনে থাকতেই হবে। আর আমাকে তনয় গুপ্ত শুধু বলছে সামনে এসো, সামনে এসো, আমার সামনে এসো, আগে আগে চলো। এরকম আগে আগে চলো বললে চলবে? আমি তো ভিডিও করছি, তাই না? তনয় গুপ্তর পায়ের দিকে লক্ষ্য করলে দেখতে পাবে বাড়িতে পরা চপ্পল পরে সে সিমলা, কুলু, মানালি থেকে চলে এসেছে। তার কারণ তার তো জুতোই নেই, শুধুমাত্র রয়েছে একটা সাদা কালারের বুট, যেটা ভালো রয়েছে, কিন্তু সেটাও অনেক দিন ধরে পরছে বলে সেটাও একটু গন্ধ গন্ধ করছিল বলে এই চপ্পল পরেই সে এত দূর থেকে চলে এসেছে। তার কারণ অন্যদের পায়ে জুতো দিতে দিতে তো তার পায়ের জুতো তো না থাকারই কথা, তো সেটাই স্বাভাবিক ব্যাপার। তো চলো, পরবর্তীকালে এইসব নিয়ে কথাবার্তা হবে, এখন ঢুকে যাই মেট্রোতে। अब 30 मीटर भूमिगत है, ऊपर से बहती गंगा, रोमांच का अनुभव करें।
ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর কলকাতা ও হাওড়াকে। এত ভিড় ছিল, আমি মজাই ঠিকঠাকভাবে নিতে পারিনি। তো পরবর্তীকালে আমি আবার আসার চেষ্টা করব আর তোমাদের সাথে আবার ভালো করে ভিডিও শেয়ার করার চেষ্টা করব শর্ট ভিডিওর মাধ্যমে। আর দেখো, এখন নেমে গেছি এসপ্ল্যানেডে, আর এখন যাচ্ছি হচ্ছে আবার একটা মেট্রো ধরার জন্য। আবার যেতে হবে আমাদেরকে মেট্রো করে। গোছানো বাগানো কমপ্লিট হয়ে গেছে। সারা দিন এই করতেই লেগে গেছে আমার। সব কাজ বাগিয়ে এখন চান করে বসলাম। এখন বাজে হচ্ছে 3:30। সামান্য একটু কথা বলতে না বলতেই আবার ফোন আসলো যে ম্যাডাম আপনার পার্সেল আছে। আমি বললাম যে দাদা আমার পায়ে প্রচণ্ড ফোসকা পড়েছে, আপনি একটু আমার বাড়ির সামনে এসে দিয়ে যান। অ্যাড্রেস দেওয়া আছে একটু দূরে, তো তাই জন্য আর কি বললাম বাড়ির কাছে এসে দিয়ে যেতে। তো বাবুর বাবা কিনে দিয়েছে এই গিটারটা। বাবু কিনবে বলছিল ক্যাকটাস, তাই তো? ওই জন্য ক্যাকটাস দেয়নি কিনে, ওই জন্য এইটা কিনে দিয়েছে। তোমাদেরকে বাজিয়ে দেখাচ্ছে, দেখাও দেখাও তো বাবু একটু বাজিয়ে। সাড়ে 11টার সময় এসে রান্না বান্না করেছিলাম। রান্নাতে করেছিলাম মাশরুমের তরকারি আর ডিম সিদ্ধ, সেই দিয়ে মুড়ি খেয়ে অফিসে গিয়েছিল। সন্ধ্যে 7:30টার সময় এসেছে, আর এখন বাজে হচ্ছে 9টা। আর 9টার সময় নিয়ে চলে এসেছি হচ্ছে দোকানে। পায়ে কিন্তু ফোসকা পড়েছে, তাও আমাকে কিন্তু মোমো খেতেই হবে। মোমো খেতে গিয়ে দেখি মোমো নয়, চাউমিন। মনটা আমার ভেঙে দিল বন্ধুগণ। খাওয়া দাওয়া করে চলে এসেছি। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আমার ভিডিও দেখতে থাকো, সবাই খুব খুব ভালো থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থাকো।